আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টমেটো সস বানানো। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই। ফার্স্টে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে টমেটোগুলো, একেবারে পরিষ্কার করে। এই যে সবুজ সবুজ যে বোটাগুলো আছে এটা ফেলাই দিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমরা তারপরে এখন কেটে নিব সুন্দর করে টমেটোকে 4 ভাগ করে। দেখো কি সুন্দর করে কাটতেছি আমি। কাটার মাঝখানে একটু খেয়েও নিতে পারো আমার মতো। তারপরে সুন্দর করে 4 ভাগ করে কেটে নেওয়ার পরে আমরা এটাকে দিয়ে দেবো সিদ্ধ, কোনো পানি দিবা না, ঠিক আছে। চুলাটা অন করার পরে তারপরে আমরা দিয়ে দেবো চুলায় টমেটোগুলা। দেখো একটা দুইটা আলাম রয়ে গেছে, দুইটাকে কেটে তারপর দিয়ে দেবো। এখন ঢেকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখো টমেটো সস রান্না করতেছি, টমেটো থেকে কত পানি বলছে। টমেটোর ভিতরে কখনো পানি দিবা না সিদ্ধ করার সময়। এই দেখো দেখছো কত পানি বলছে, কখনো পানি। এখন সিদ্ধ হয়ে গেছে, দেখি একটু নাড়া দিয়ে দিই। সিদ্ধ হচ্ছে, আর একটু বাকি আছে, নাড়া দিয়ে দিচ্ছি এটা। তারপরে চুলা থেকে নামায়ে ঠান্ডা করে তারপরে আমরা ব্লেন্ড করে নিয়ে নেব ব্লেন্ডার জারে দিয়ে। ব্লেন্ডারে গরমটা দিবা না। তারপরে চুলায় আমি একটা প্যান দিয়ে মরিচগুলো পোড়ানোর জন্য রেখে দেব। তারপরে এটা যখন পুড়ে যাবে এটা সসের ভিতর দিব। দেখো এখন হচ্ছে সসটা না সরি টমেটোটাকে ব্লেন্ড করব, ঠিক আছে। দেখো আমি সুইচ না দিয়ে চালাচ্ছিলাম। দেখো কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে। এখন এটাকে আমরা সেকে নেব, সেকে আরও সুন্দর করে নেব। না সেকে নিলে ভিতরে ময়লাগুলো থাকে, পিচি খোসাগুলো, এগুলো থাকলে ভালো হবে না, দোকানের সসের মতো লাগবে না। এই জন্য তারপরে স্বাদ মতো চিনি দিবা, লবণ দিবা। লবণ দেওয়ার পরে নাড়া দিয়ে তারপরে হচ্ছে আমরা শুকনো মরিচ যেটা আমরা ভেজে রাখছিলাম আগে থেকে, ওই মরিচটা দিয়ে দেব। হাত দিয়ে ই করে দিয়ে দিবা। তারপরে হচ্ছে নাড়া দিয়ে দিতে হবে। এখন আমরা ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে হচ্ছে অনেক দিন থাকবে সসটা, না ভিনেগার না দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এটাই কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে তারপরে এটার ভিতরে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় হচ্ছে নাড়তে হবে, ঠিক আছে। না নাড়লে কিন্তু এটা দলা পেকে যাবে কর্নফ্লাওয়ারটা। এই জন্য নাড়বা, এক হাতে দিবা, এক হাতে নাড়তে হবে। তারপরে যদি আর একটু বেশি প্রয়োজন হয় তবে আমি পরে দিয়ে নেব। দেখো আমার এখন রান্না কমপ্লিট। সসটা কত সুন্দর হয়েছে। আমার এটা একটু পাতলা থেকে গেছিলো, আমি পরে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে অনেক। তোমরাও চাইলে বানাইতে পারো।